হ্যালো এভরিওয়ান, নমস্কার ও আদাব। আমার নাম প্রীতম সূত্রধর। আমি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছি। তো এই ভিডিওটা 25 ব্যাচকে নিয়ে করা। তো 25 ব্যাচ হচ্ছে সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, এবং আমার পরিচিত স্কুল কলেজের অনেক জুনিয়র আছো, তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছো এবং তাদেরকে আমি সে বিষয়ে কথাও বলেছি। তো আমার মাথায় আসলো যে এই বিষয়টা নিয়ে একটু ভিডিও করলে কেমন হয়, তো এই উপলক্ষেই আর কি ভিডিওটা করা। তো যে বিষয়টা তোমার, এই উপলক্ষে আমি আসলে আমার বুয়েটের এক্সামের আগের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। তো বুয়েটের এক্সামের 5 থেকে 6 দিন আগে আমি যখন আমার ক্যালকুলাসটা নিয়ে বসলাম, আমি দেখলাম যে আমি ক্যালকুলাসের অনেক কিছু পারতেছি না। এবং এর আগে চুয়েটের এক্সামে আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের একটা ম্যাথও পারি নাই। এবং আমি যখন 5-6 দিন আগে নিয়ে বসলাম, আমি খেয়াল করে দেখলাম যে আমি আসলেই অনেক কিছু পারতেছি না, এবং আমি অনেক বেশি প্যানিক করা শুরু করলাম। এবং ওই পুরাটার দিন আসলে আমি ওয়েস্ট করলাম, আমি তেমন একটা পড়াশোনা করলাম না। পরের দিন সকালে আমার তেমন একটা পড়াশোনা হয়নি। মানে এক্সামের আগে আমি আসলে বলতে যাচ্ছি যে এক্সামের আগে তোমার এমন একটা মোমেন্ট আসতে পারে যখন তোমার পড়াশোনা হচ্ছে না। এই এক্সামের আগে পড়াশোনা হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আসলে তোমরা মানে প্যানিক হয়ে যাবে না। এক্সামের আগে তোমাদের এমন হইতেও পারে যে পড়াশোনা হচ্ছে না, তখন একটা তোমরা ব্রেক নাও। যেমন আমি যেটা করেছি, আমি পরের দিন সকালে, আমার বাসা হচ্ছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির পাশে, আমি হচ্ছে পরের দিন ভোরে উঠে 2 ঘন্টা জগিং করেছি, সাইকেল চালিয়েছি, এসব করেছি। এবং দেন যখন আমি এসে পড়তে আবার বসলাম, তখন দেখলাম যে না, হ্যাঁ, এবার আমি বেশ কিছু বুঝতেছি, একটু একটু করে আবার ফ্লোতে আসতে পারতেছি। সো এক্সামের আগেই যদি তোমার ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়, প্যানিক করার কোনো কারণ নাই। জাস্ট একটা ব্রেক নাও, একটু দূরে সরে যাও, একটু বাইরে হেঁটে আসো, একটু সাইকেল নিয়ে ঘুরে আসো তোমার যদি থাকে, অথবা একটা মুভি দেখতে পারো। মানে যেভাবেই হোক নিজের একটু পড়াশোনার ইয়ে থেকে একটু বের করে নিয়ে যাও। তারপর আবার তুমি হচ্ছে একটু নির্দিষ্ট সময় পর ব্যাক করো, দেখো যে তোমার পড়াশোনার ফ্লো আবার চলে আসবে। সো এটা নিয়ে প্যানিক করার কিছু নাই। অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা, এক্সাম হলে প্যানিক করার যে বিষয়টা, এই বিষয় নিয়ে যদি আমি একটু বলতে চাই যে আমার বুয়েটের এক্সামের আগে বুয়েটের মডেল টেস্ট যে এক্সামগুলো ছিল উদ্ভাসে, সেগুলো খুবই খারাপ হওয়া শুরু করেছিল। লাইক আমি একটা বলতে পারি, কথা বলতে পারি, আমার ফার্স্ট মডেল টেস্ট যেটা ছিল উদ্ভাসে, আমি প্রথম 15 মিনিট কিচ্ছু পারতেছিলাম না লিটারেলি। অ্যান্ড আমি হচ্ছে এক্সাম হল থেকে বের হয়ে চলে আসছি 15 মিনিট পরে, কিচ্ছু পারতেছিলাম না, এরকম একটা সিচুয়েশন। তো এইরকম সিচুয়েশন আমি কাটাইছি। এবং পরের 3টা মডেল টেস্ট যখন আমি দিই, আমার র্যাঙ্ক আসলে 1,000, 1,000-এর পর 1,000-এর আশেপাশে এরকম আসতেছিল। সো এত বাজে একটা অবস্থা হয়েছিল আমার এক্সামের আগে, প্যানিক করতে করতে আমি আসলে নিজের উপরে কনফিডেন্সটা হারাই ফেলছিলাম, এবং আমার নিজের উপর এক্সপেকটেশনও তেমন ছিল না। সো এটার ফলে কি হয়েছে, বুয়েটের এক্সামের সময় আমার কোনো এক্সপেকটেশনের প্যানিক কাজ করতেছিল না যে আমাকে বুয়েটে চান্স পেতেই হবে, আমি এতদিন পড়াশোনা করছি, আমাকে চান্স পেতেই হবে, এরকম একটা প্রেশার আমার মধ্যে একদমই কাজ করতেছিল না। লাইক আমার মধ্যে এরকম একটা চলে আসছিল যে আমার উদ্ভাসের র্যাঙ্ক তো খুবই বাজে আসতেছে কন্টিনিউয়াসলি, আমি তো এমনিতেই চান্স পাবো না, এরকম একটা মানে মানে কেয়ার করতেছি না, এরকম একটা মেন্টালিটি চলে আসছিল আমার মধ্যে। দ্যাটস ওয়াই আমার প্যানিকও হয় নাই। এবং এই প্যানিক না হওয়ার কারণে আমি অনেক ভালো এক্সাম দিতে পারছিলাম। সো হ্যাঁ, তোমার প্রিপারেশন অনেক ভালো থাকতে পারে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যানিক না হওয়া। এবং এই প্যানিক না হলেই তোমার দেখো এক্সাম ভালো হবে। তো যেভাবেই পারো এক্সামে যেন তুমি প্যানিক না করো, সেটা এনশিওর করো। যেমন আমি একটা কথা বলতে পারি, আমি যখন এক্সামের 10 মিনিট আগে আমি হচ্ছে একটা মন্ত্র ছিল, আমি সেই মন্ত্রটা পড়া শুরু করেছি, আমি চোখ বন্ধ করে বারে বারে সেই মন্ত্রটা পড়তেছিলাম। সো তোমরা যারা আছো, তোমাদের নিজেদের ধর্মীয় কিছু রিচুয়ালস যেগুলো আছে সেগুলো ওই টাইমে করতে পারো, যেগুলো তোমাকে কিনা স্ট্রেংথ দিবে মনের মধ্যে, যে এক্সামে তুমি প্যানিক করবা না, স্ট্রেংথ থাকবা, মানে অনেক স্ট্রং থাকবা। সো প্যানিক যদি না করো, দেখো এক্সাম ভালো হবে, সেটা নিয়ে প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। অ্যান্ড থার্ডলি যে বিষয়টা, আমরা এক্সামের আগে আগে অনেক ডিপ জিনিসপাতি পড়া মানে পড়তে যাই, বা অনেক কিছু পড়তে গিয়ে দেখি পারতেছি না, হচ্ছে না, এরকম একটা আসে। বাট এক্সামের আগে এগুলো আসলে পড়ার দরকার নাই। এক্সামের ঠিক আগে আগে আমরা শুধু বেসিক জিনিসগুলো পড়বো, বেসিক ফর্মুলা দেখবো, বেসিক কনসেপ্টগুলো দেখবো। অনেক ডিপ জিনিসপাতি পড়তে গেলে তুমি দেখবা যে তুমি পারতেছো না, বাট এগুলো এমন না যে তুমি পারো না, এগুলো ওই মোমেন্টে তুমি পারতেছো না, বাট এক্সাম হলে গেলে তুমি ওই জিনিসগুলো ঠিকই পারবা। সো ওইগুলা দেখতে গিয়ে তুমি পারতেছো না, তারপর দেন প্যানিক করলা, এগুলোর কোনো প্রয়োজনই নাই। তুমি জাস্ট কনসেপ্টগুলো দেখবা, বেসিক কনসেপ্টগুলো দেখবা, ফর্মুলাগুলো দেখবা, দ্যাটস ইট, ওকে। অ্যান্ড যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি করছিলাম ভুল, আমার ফিজিক্স এক্সামের আগে আমার 2 দিন গ্যাপ ছিল। সো আমি কি করছি, আইসিটি এক্সাম দিয়ে এসে ওই পুরাটা দিন আমি ওয়েস্ট করছি, ঘুমাইছি, মোবাইল চালাইছি, মোবাইল স্ক্রল করছি, পরের দিন দুপুর থেকে পড়তে বসছি। এটার কারণে আমার যেটা হয়েছে, আমার শেষের দিকে এক্সামে যাওয়ার আগে মানে পুরাটা রিভাইজ দিয়ে যাইতে অনেক প্যারা হয়েছে। সো তোমাদের যখন এরকম থাকবে যে কোনো একটা এক্সামের আগে 2 দিন বন্ধ আছে, তো তোমরা কি করছো, ওই আগের এক্সামটা দিয়ে এসে পুরাটা দিন নষ্ট করছো,
ঘুমায় ঘুমায় কাটাইছো, অলসতা করে কাটাইছো, এই জিনিসটা কখনোই করবা না। ওকে, সো এই হচ্ছে আমার পক্ষ থেকে বলা কথাগুলো। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। গুড লাক।